মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন বাদে আমি ব্লগটা স্টার্ট করছি, মানে প্রায় অনেক দিন, অলমোস্ট আমি স্টার্টই করি না, অভিজিৎই স্টার্ট করে। তো আজকে ভাবলাম আমি স্টার্টটা করি, আর অনেক দিন বাদেও ব্লগ করছি। আজকে একটা স্যাটারডে, আর আজকে হচ্ছে 4th of February। একটু স্পেশাল আমাদের জন্য, কারণ এটা আমাদের 5th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। আর স্পেশাল কেন বললাম, নট বিকজ অনলি বিকজ ইটস আ ম্যারেজ অ্যানিভার্সারি, বাট উই আর সেলিব্রেটিং ইট উইথ চেরি। তো এবার আমাদের সাথে চেরি আছে, উইচ ইজ আ ব্লিস টু আস, অ্যান্ড লাইক উই হ্যাভ নেভার এক্সপেক্টেড দিস ওয়ান। সো আগের বছরই যখন আমি এক্সপেক্টিং ছিলাম, তখনই ভাবছিলাম যে নেক্সট ইয়ারটা কখন আসবে, কখন আমি চেরির সাথে বা আমার বেবির সাথে সেলিব্রেট করবো। সো দিস ইজ দ্য ইয়ার, অ্যান্ড ইটস অসম। তো আজকে সারাদিনে অনেক কিছু প্ল্যান্ড আছে, সেরকম মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু না, খুব সিম্পল ছোটো ছোটো প্ল্যানস আছে, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার্স তো এখানে কেউ নেই, মানে জাস্ট আমি, অভিজিৎ আর চেরি। তো সেরকম বড় সড়ো কিছু না, বাস ছোটোখাটো সামনে আশেপাশে কোথাও যাবো। তো আশা করছি এই ব্লগটা ইন্টারেস্টিং হবে, তোমরা দেখতে থাকো। আর এইটা অফ করার আগে চেরির সাথে তোমাদের একটু দেখা করিয়ে দিই, দাঁড়াও। এসেছে, ও খুব ভালোবাসে পায়রাগুলো দেখতে, তো ওর জন্যই আসা স্পেশালি ছাদে আজকে। তো এই যে ও দেখছে, দেখো ওর খুব, এখন 9টা বাজেনি প্রবাবলি, চেরি ফুল রেডি। মানে চেরি এটা মানে বরাবরেরই অভ্যাস, 8টা থেকে 8:30 বা ম্যাক্সিমাম 9টার মধ্যেও স্নান করে নেয়, ও রেডি হয়ে যায়। তো আমরা যতই লেট করি না কেন, ও কিন্তু রুটিনটা একদম পারফেক্টলি ফলো করে। ইয়ে গুড মর্নিং এভরিওয়ান। তো চন্দ্রানী তো ব্লগটা আজকে স্টার্ট করেই দিয়েছে, তোমরা সবাই দেখেছো। তো আজকে আমাদের 5th অ্যানিভার্সারি, কিন্তু এখনও অবধি অ্যাজ সাচ সেরকম কোনো প্ল্যান করা হয়নি, ঠিক আছে। তো আপাতত আমি যাচ্ছি এখন একটু ফুল আর মিষ্টি কিনতে পুজোর জন্য। আমাদের বাড়িতে রোজই পুজো হয়, বাট এমনি আজকে তাও শেষ হয়ে গেছে, তো এখন যাচ্ছি, বেরিয়েছি। তো তারপরে এসে ব্রেকফাস্টটা বাড়িতেই করব, দিয়ে ভাবছি লাঞ্চে কোথাও একটা যাবো মানে এই সামনে রেস্টুরেন্টেই কোথাও বাইরে খাবো। অ্যাজ সাচ আর সেরকম কোনো বিগ প্ল্যান কিছু নেই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী হচ্ছে না হচ্ছে আগে, ঠিক আছে। তো আমার ফুল, মিষ্টি, মালা সব নেওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, বাড়িতে যাব, ব্রেকফাস্ট করব, দিয়ে ফ্রেশ হব, দিয়ে বেরোবো আমরা। তো একটা স্পেশাল জিনিস নিয়েছি চন্দ্রানীর জন্য। চন্দ্রানী খুব ফুল ভালোবাসে, তো ওর জন্য একটা মানে সারপ্রাইজ টাইপের, নট সারপ্রাইজ মানে ও খুললেই দেখতে পাবে যে একটা রেড রোজ নিয়েছি আজকে অ্যানিভার্সারি বলে কথা। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখি ওর রিয়াকশানটা কী হয়। এখনই হয়তো দেখবে না, ও ফ্রেশ হয়ে মানে স্নান করে তারপরে হয়তো দেখবে। এখন ওকে কিছু বলছি না আমি, দেখা যাক ওর রিয়াকশানটা দেখবো কেমন হয়, ক্যাপচার করবো, ঠিক আছে। চল, এই যে আমরা এখন মোটামুটি রেডি হয়ে গেছি, এখন ঘরের পুজোটা করব, করে তারপর আমরা একটু বাইরে যাব। আমাদের এখানে ইলেকট্রনিক সিটি কালীবাড়ি আছে। হ্যাঁ, না, ঠাকুরের মিষ্টি। ইলেকট্রনিক সিটি কালীবাড়ি আছে, ওখানে আমরা যাবো, একটু পুজো দেবো। গোলাপটা কিসের? রেড রোজ ফর আ রেড লেডি। বাবা, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, থ্যাংক
দিয়েছে। এই যে ধরবে? না, কাঁটা আছে কিন্তু, তুমি ধরবে? কাঁটা আছে, কাঁটা আছে, তুমি ওকে দিস ধরবে? না, ওকে দিস না, কাঁটা আছে। একটা ডায়লগ আছে ফেমাস, গোলাপের গায়ে তো কাঁটা। হ্যাঁ, আমরা গোলাপকে ধরবো কি করে? চেরি তো একটা গোলাপ। ওরে বাবা, ওরে বাবা। ঠিক আছে। থ্যাংক ইউ। নতুন এটা হয়েছে, চন্দ্রানী পুজো করে, আর ইনি এখন বাজান ঘন্টা। বাজাও বাজাও বাজাও, ঠিক করে ধরো, ধরে বাজাও। হ্যাঁ, ধরো রোজ বাজাও। বসবে হুম, আর পুজো করবে তখন। আর এই ঘন্টা। বাজাও 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 বাজাও, হ্যাঁ গুড, বাজাও 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 বাজাও, আরে বাজা। বলো পাপা, পাপা হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক পাপা, ইউ happy মাম্মা অ্যান্ড anniversary. বেটু। বাপি, অ্যানিভার্সারি পাপা। দেখি তো এটা কি। উরি বাবা, একটা চেন। ঠিক আছে, পরে দেখাবো তোমাদের সবাইকে। এই হচ্ছে মাম্মার গিফট, থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারির। থ্যাংক ইউ। পাপা কি দিয়েছে? পাপা কি দিয়েছে? চলো দেখি। ওয়াও, ইউ লাইকড ইট? এটা ইয়ারিং। সামান্য গিফট পাপার তরফ থেকে। ইউ লাইকড ইট বাবা? ইউ লাইকড ইট? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমার কানটা ফুটো করে এটা পরিয়ে দেবো। হ্যাঁ, এত পরবে, বড়টা হ্যাঁ? আচ্ছা, ওরা এখন আছে ছেড়ে তো দাও। এক গাদা। ঠিক আছে, চল টাটা। তো আমরা পৌঁছে গেছি ইলেকট্রনিক সিটি কালীবাড়ি। এটা হচ্ছে ইলেকট্রনিক সিটি কালীবাড়ি আমাদের একদমই কাছে আমাদের বাড়ি থেকে, জাস্ট 5-7 মিনিট লাগলো অটোতে করে। তো চলো যাই ভেতরে, পুজো দেবো, পুজোটা দিয়ে তারপর আমরা যাবো। এখানে একটা বড় নারায়ণ শিলা আছে, অনেক বড়, লাইটটা কম, খুব সুন্দর। লোকনাথ বাবা। আর আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে কিসের পুজো, এটা নবগ্রহর পুজো হচ্ছে, মানে হবে। আর আগে শুনেছিলাম ঠাকুরমশাই যে যে জায়গায় ধ্যান করেছেন সেখান থেকে শিবলিঙ্গ নিয়ে এসেছেন, তো এখন ওনার কাছে মন্দিরে স্থাপন করা হয়েছে এতগুলো, 1 2 3 4 5 6 10 11 13টা 13-14টা মতন শিবলিঙ্গ। খুব সুন্দর। এটা মা কালী, এখানে খালি মা কালীটাই আছে না এই 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 মন্দিরটাতে? আর পাশেটা বিপত্তারিণী। এটা কালী দশমাদিত্য, কালী তারা সুরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বমলা মাতঙ্গী কমলা, এই দর্শন। ও, এতগুলো। এটা মা বিপত্তারিণী, খুব সুন্দর, খুব সুন্দর। আর এইটা হচ্ছে নারায়ণ, বিষ্ণু। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালো পুজো দিল। মানে কলকাতায় তো খালি জাস্ট ফুলটা, যে ফুলটা বা ইয়ে জিনিসটা নিয়ে যায় সেটা পায়ে ঠেকিয়ে দিয়ে দেয়, এখানে প্রপার মন্ত্র পড়ে প্রায় 15 মিনিট ধরে পুজো করে আমাদের ফুল প্রসাদ দিল। বেশ ভালো, বেশ ভালো। আপনারা যারা এখনও অবধি আসেননি চলে আসুন, যারা ইলেকট্রনিক সিটির কাছেই বা বেগুর, অক্ষয়নগর এইসব জায়গায়, যারা হোসা রোড এইসব জায়গায় যারা থাকেন তারা আসুন, এসে পুজো এখানে মন্দির দর্শন করুন, ঠাকুর দর্শন করুন, এসে দেখে যান, পুজো দিয়ে যান, খুব ভালো লাগবে। খুব সুন্দর জায়গাটা, খুব পিসফুল। হ্যাঁ, খুব শান্ত। মানে আজকে একদমই লোকজন কম ছিল, তাই আরো ভালো লেগেছে। আমি দেখেছি, মানে থাকলেও মানে প্রত্যেকজনকে মানে আলাদা করে হ্যাঁ, পুজো দেওয়ায় ইন্ডিভিজুয়ালি মানে সবাইকে অ্যাটেন্ড করে, মানে সবার পুজোটা আলাদা আলাদা করে আলাদা দেয়। দেওয়া করে, সেটা একটা মানে সেটা খুব খুবই ভালো। ভালো জিনিস। তো আমরা এখন চলে এসেছি প্যান্টালুন্সে। এখন ম্যাডামের একটু ইচ্ছা হয়েছে কিছু শপিং করবে, আর আমিও একটা জিনিস পছন্দ করেছি, সেটা অবশ্য কালকে আমি করে এসেছি। তো সেটাই এখন
দেখি নেবো, যদি ম্যাডামের পছন্দ হয় তবে। তো আমরা বেরিয়ে গেছি, এই হচ্ছে লিফটে আমাদের আছি, এই যে লিফটে আছি আমরা। রেকর্ড করা হয়নি, গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি, কিরম এসেছি, সব ডিটেলস দিচ্ছি। চলো বাই। লিফটে আমি থেমে গেছে। আমরা এসেছি 46 আউন্স, এটা ইলেকট্রনিক সিটিতেই, তো মানে ওপেন রেস্টুরেন্ট, ওদের ইন হাউসও আছে। হ্যাঁ, তো এখানে এসেছি আজকে, বাড়ি থেকে 10 মিনিটের ডিস্টেন্স। তো ভাবলাম এই ছোটোখাটো জায়গাতেই যাওয়া ভালো, কাছাকাছি, বাট অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। আর এই যে স্পেশাল ওয়ান বসে আছে, আরও স্পেশাল ওয়ান ওইদিকে বসে আছে। আর আমরা এখন জাস্ট স্টার্টারটা অর্ডার করেছি, which is আফগানি মুর্গ টিক্কা, এইটা। আর অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। এটা আমরা আগেও এসেছি, আমার দিদির বার্থডে সেলিব্রেট করেছিলাম, তো আমার ভাবলাম এটাতেই যায়, বেশ ভালো। মানে এদের ওপেন এয়ার তো প্রচুর অপশানস, আর ইন হাউসও আছে। বাচ্চাদের একটা খেলার জায়গা আছে, যদিও চেরি এখন খেলার মতন পজিশনে না, তো মানে পরেও অপশানটা ভালো আর কি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বড় ব্যাপার, মানে সবাই এখানে নিজেদের পেটসদের নিয়ে আসে। এখন একটু রোদ আছে, বাট এটা পেটস ফ্রেন্ডলি, কিডস ফ্রেন্ডলি, এভরিওয়ান ফ্রেন্ডলি, তাই জন্য এটা খুবই ভালো অপশান। আর এটা হচ্ছে আমার নতুন জামাটা, এটা হচ্ছে চেরির নতুন জামা, এটা হচ্ছে পাপার নতুন জামা। সবাই আমরা নতুন নতুন জামা পরে চলে এসেছি। ছবি দেব, ভিডিও দেব, এখন জাস্ট একটু খেয়ে নিই, অনেক বেলা হলো, 2:30 বাজে। বাবা মার অ্যানিভার্সারিতে তুমি কি খাচ্ছ? এটা কি খাচ্ছ তুমি? হ্যাঁ, গ্রিলড পটেটো? হ্যাঁ, যা হারিয়ে গেল তো, নাও। হ্যাঁ নাও, ধরে নাও, ধরে ধরে খাও, নিজে ধরে ধরে খাও। বাবা সজনে ডাঁটার মতন খাচ্ছে, খাও। কেমন আলু ভাজাটা চেরি? এই যে দিদি, চেরি আলু ভাজাটা কেমন মামা? পছন্দ হয়েছে? নট ইন্টারেস্টেড। ফটো সেশন কমপ্লিট। আবার পরে একটু করবো যাওয়ার আগে, এত সুন্দর জায়গা না, রেজিস্ট করতে পারছি না। দেখাচ্ছি কি কি আছে মেনুতে, মেইন কোর্সের দেখাচ্ছি। তারা আমি প্লেন রাইস নিয়েছি, কারণ আমি এটা প্রেফার করি একটু লাইট ফুডের জন্য। এটা একটা লাচ্ছা পরাঠা আছে, আই গেস ঠান্ডা হয়ে গেছে, আমরা ছবি তুলতে গেছিলাম তখন। আর এটা মাটন রোগান জোশ আছে, অভিজিৎ প্লেটে সার্ভ করে নিয়েছে। আর ওরা একটা অ্যানিভার্সারি কেক দিয়েছে আমাদের, তো এটা একটা ব্ল্যাক ফরেস্ট কেক, হ্যাঁ কমপ্লিমেন্টারি কেক। তো এটাই মেনু, খুব সিম্পল, ছোটোখাটো সামান্য। তো দেখতে থাকো, আরও অনেক জিনিস আজকে সারাদিনে বাকি আছে, তাই না চেরি? এখানে মামা বেটুর ফটো মানে ফটো সেশন চলছে, সবাই দেখো। এটা বিশাল বড় জায়গা, খুবই মানে পুরো ওপেন স্পেস, কোনো অসুবিধা নেই। মানে পেটস আনো, বাচ্চারা যদি আসে, কোনো রকম প্রবলেম নেই। হ্যাঁ এখন একটু মানে সকালবেলা মানে দুপুরবেলা রোদটা একটু বেশি উঠেছে এখন। সন্ধেবেলা যদি তোমরা আসো খুবই ভালো লাগবে তোমাদের, মানে এটা প্লিজেন্ট একটা ওয়েদার। ব্যাঙ্গালোর তো জানোই তোমরা সবাই।
দেখো আমাদের এখনই এখান থেকে একটা দিল হ্যাপি অ্যানিভার্সারি, একটা এইমাত্র লিখে একটা জিনিস প্রচুর দিয়েছে। লোকে লিখে দিয়েছে, হ্যাঁ, সবাই উইশ করেছে সবাই আমায়। উইশ করেছে। এটা বেশ খুবই একটা বেশ ভালো জিনিস দেখতে পেলাম আমরা। এটা একটা পিকচার তুলে আমরা শেয়ার করব। হ্যাঁ, এটা একটা পিকচার তুলে আমরা শেয়ার করে দেবো। চলো। কটা বাজে? 10:30টায়। 10:30টায়, হ্যাঁ। কিন্তু এটাই স্পেশাল না? খুব সুন্দর। এই দুটো কি, একটা অভিজিৎ একটা চন্দ্রজি? হ্যাঁ ওকে গো। আর সেটাতে চলে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা আমার হাজবেন্ড। তুই কি পারবি রে করতে? হ্যাঁ হ্যাঁ, যা যা তুই যা। অত দূর থেকে না, একটু ফ্রেমটা ঠিক ঠিক আছে, কর। ঠিকঠাকই তো রয়েছে, সবাই আসছে। টাকা তো আমি চলে আসছি। হ্যাপি 5th অ্যানিভার্সারি। দেখছি না প্রেস করেছে কিটা টাইম। চেরি থাকলে ভালো হতো ভিডিওটারও। ওখানে পুরো কেকটাকে স্ম্যাশ করেছে। হ্যাঁ, পেস্টটা পুরো স্ম্যাশ করেছে। জামা কাপড় চলে তুই এসো। চলে চলে চলে। তুই ব্লগে চলে আসবি আর। আজকে আমি এডিট করবো, আমি এত ল্যাদ খাই না এডিট করতে। ওইটাই হয়, এই দেখো এটাই খুব হ্যাপি বার্থডে। প্রচন্ড ল্যাদ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 5th ফেব্রুয়ারি। গতকালকে আসলে ব্লগটা এন্ড করা হয়নি, আমার দুই বন্ধু এসেছিল, তো অনেক রাত্রির অবধি আমরা গল্প গুজব করেছি, তাই আজকে কালকে আর ওই জন্য ব্লগটা এন্ডও করা হয়নি। তো আজকে ওই জন্য সকালবেলা ব্লগটা এন্ড করছি এই বলে। এরপরে আরও অনেক কিছু দেখতে পাবে নেক্সট ব্লগে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো বাই।